করে নিয়েছে। আর আমার আল্লাহ তওবাকারীকে বড় পছন্দ করে। আমার আল্লাহ এর গুনাহ মাফ করে দিয়েছে। এর জানাজা যারাই মরবে আমার আল্লাহ পাক তাদেরও গুনাহ মাফ করে দেবে। অর্থাৎ ওই যে কাঁদতে কাঁদতে ঘুমিয়েছে ওই ঘুমটা ঘুম আর ছিল না, ওই ঘুমটা যুবকের জন্য মওত হলো। ওই যুবকটা কত সৌভাগ্যবান, মরণের আগে তওবা করে নিল, আল্লাহ তাকে মাফ করে দিল। আমি কখন মরবো আমি জানি, বলো আপনারা জানেন? আপনি কখন মরবেন কেউ জানে? কালকের অপেক্ষা নয়, আজকেই তওবা করুন। না আবু জেহেলকে নবী কম চেষ্টা করেছে, নবী চেষ্টা করেছে। নবী যার মুখের কথা তো দূরের কথা, অন্তরে শুধু বলেছে আল্লাহ কাবাকে যদি কিবলা বানিয়ে দিতেন, মসজিদ আকসা থেকে মুখটা ঘুরিয়ে নিয়ে কাবাকে যদি কিবলা বানিয়ে দিতে, ইব্রাহিম নবীর বানানো ঘরটা, আমি রাসূলুল্লাহ বড় খুশি হতাম। নামাজের মধ্যে হৃদয়ের মধ্যে শুধু ভেসে উঠেছে, আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিল, এ জিবরাইল জলদি করে যাও, আমার হাবিবকে যে জানিয়ে দাও আমি আল্লাহ আমার হাবিবের মনের আশাকে কবুল করেছে। দূরে কাত নামাজ পড়া হয়ে গেছে, এখনো দূরে কাত বাকি আছে, বাকি দূরে কাত। আমার হাবিব যেদিকে খুশি আমি আল্লাহ বা সেদিকে খুশি। কাবার দিকে মুখ করে কিয়ামত পর্যন্ত এটাই কিবলা হয়ে গেল। যে রাসূলুল্লাহ মুখ দিয়ে বলেন অন্তরের মধ্যে উদিত হয়েছে, আল্লাহ সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে যে না 4 রাকাত হয়ে যায় পরে রক্ত থেকে হবে খনি, না 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 বন্ধু, তুমি যখন চেয়েছো এখনই কিবলা বানিয়ে দিলাম। সেই রাসূলুল্লাহ আবু জেহেলকে কত বুঝিয়েছে, কত পরিবর্তনের জন্য চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ জানিয়ে দিয়েছে হাবিব যার অন্তরে আমি মোহর মেরে দিয়েছি সে কখনো পরিবর্তন হতে পারবে না। এ যুবক পরিবর্তন হও গো, তওবা করো, চেষ্টা করো, আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদো, ও রাব্বি আল্লাহ কেন আমি গান শুনতে চলে যাই, কেন আমি ফাংশনে চলে যাই, কেন আমি নামাজ থেকে দূরে থাকি, কেন আমি গান শুনি ভুল রাস্তায় যাই, ও রাব্বি আল্লাহ কেন আমি জালিমদের সঙ্গে দল করে ফেলেছি, এখনো কেন মন যাচ্ছে তাদের সঙ্গে যাবার, এখনো কেন মন যাচ্ছে হারাম অর্থের দিকে। এইভাবে আল্লাহর কাছে পানা চাও, সাহায্য চাও, কেননা আজ যদি তুমি সাহায্য না চাও, পানা যদি না চাও, মনে রেখে দিও ভাইদান ময়দানে মাশরটা বড় ভয়ানক হবে। যেদিনে তোমার পাশে কেউ দাঁড়াবার থাকবে না, ওই দিনে তোমার ফের কথা বলারও কেউ থাকবে না, ওই দিনে কারো কোনো জোর চলবে না। আমার আল্লাহ শুধু বলে দেবে যাও তোমাকে আমি জান্নাতি করে দিলাম, রুকারও কেউ থাকবে না। আর যাকে বলবে যাও তোমাকে জাহান্নামী করে দিলাম, ওই জায়গাতে কোনো রকম আর গুঞ্জাইশ শুনবে না। পা দুটো আসমানে দিয়ে করে জমিনে দিকে পা করে দিয়ে মাথা করে দিয়ে ঘিসড়ে ঘিসড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এ যুবক আল্লাহকে ভয় করো। তবে বাবাদের মায়েদের যুবকদের বলে দিয়ে যায় দুনিয়াতে আল্লাহ পাক ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। একটা দিন আল্লাহ পাক তোমাকে আমাকে উঠাবে, ওই দিনটা হবে ময়দানে মাশর। যে দিন আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বলবে এ জিবরাইল আমার জাহান্নামকে নিয়ে এসে আমার আরশের পাশে বেঁধে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে যাবে, জাহান্নামকে নিয়ে এসে আরশের পাশে বেঁধে দেবে। 70,000 জিঞ্জির দিয়ে আল্লাহ পাকের জাহান্নামকে বাঁধা হবে। এক একটা জিঞ্জিরে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা জিহ্বা করে গুনাহগার উম্মতিদেরকে ধরতে যাবে। এ যুবকের এই দিনটা তো কঠিন দিন হবে, যে দিনেতে বাপ নিজের ছেলেকে জমিনে শুইয়ে
শুইয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। যে দিনেতে ছেলে তার বাপকে জমিনে শুইয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, যে দিনেতে মা মেয়ের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, মেয়ে নিজের জনম দুঃখিনী মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথাই যার উপরে যার জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা সাহাবারা, লোহা যেমন আগুনে দিলে পুড়ে পুড়ে লাল হয়ে যায়, সূর্য সেদিন মাথার এক বেগ দেখতে লেখা তো করে আল্লাহ নামিয়ে দেবে। সূর্যের 12 গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবে। এই সূর্যের তাপেতে জমিনটা পুড়ে পুড়ে লাল হয়ে যাবে, এই জমিনে দাঁড়াতে পারবে না। এই যার উপরে যার জোর চলবে তাকে জমিনে শুইয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়াবে। কি হবে এই দিনে যুবক? ভাবো, তোমার কোন দাদা এদিন তোমাকে বাঁচাবে? তোমার কোন দিদি এদিন তোমাকে বাঁচাবে? কেন তারা গিয়ে থেকে কনফার্ম টিকিটে জাহান্নামের লাইনে থাকবে, তারা তো তোমার আমার কাতারও তাকে থাকবে না। তাহলে এই দিনে তোমার আমার কি হবে? এই দিনে যখন আল্লাহ জিজ্ঞাসা করবে, এ বান্দারে হাত দিয়েছিলাম আমি, আমার জন্যই হাতে কি করেছি বল? বান্দা পা দিয়েছিলাম আমি, এই পায়ে আমার রাস্তায় কতটা হেঁটেছি বল? আমার জন্য কি করেছি বল? বান্দারে জবানে কথা দিয়েছিলাম আমি, এই জবানের কথা নিয়ে আমার জন্য কি বলেছি বল? এ আমার বান্দারে চোখে রোশনি দিয়েছিলাম আমি, এই চোখে রোশনি নিয়ে তুই আমার জন্য কি দেখেছি বল? বান্দারে জিন্দেগি দিয়েছিলাম আমি, যৌবন দিয়েছিলাম আমি, তাকত দিয়েছিলাম আমি, জমিন আমার ছিল, আসমান আমার ছিল, গাছ তুই লাগাতিস, ওই গাছকে বাঁচিয়ে সরষের ফুল ফুটিয়ে ফসল ধরিয়েছিলাম আমি। এ বান্দারে আমার জন্য কি করেছিস বল? কি উত্তর দেবেন বলেন? আমরা আল্লাহর জন্য কি কি করেছি? কিয়ামত তো কঠিন হবে, মাথার এক বেগ দেখতে এক হাত উপরে আল্লাহ সূর্য নামিয়ে দেবে। মানুষ তার মাথার খিনুগুলো গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়বে। গল্প বলছি না আমার ভাই, আমার আব্বা, আমার মায়েরা, মন দিয়ে শোনেন, গল্প বলছি না। কিয়ামত এত কঠিন হবে যেদিনে বাপ ছেলেকে চিনবে না, ছেলে বাপকে চিনবে না, মা মেয়েকে চিনবে না, মেয়ে মাকে চিনবে না, অর্থাৎ চিনেও তার সাথ দেবে না। এই কিয়ামত যেদিন কিন্তু উলামাদেরকে যারা দুনিয়ায় ভালোবেসেছে, হাক্কানি উলামা যারা দ্বীনের জন্য লড়াই করেছে, আল্লাহ তাওহীদকে জন্য, আল্লাহ নবীর রিসালাতের জন্য, ইনসাফের জন্য, মানবতার জন্য, আল্লাহর সৃষ্টির জন্য যে উলামারা লড়াই করছে, এই উলামাদের যারা সাথ দেবে কিয়ামতের দিন তারা তাদের সাথে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে বোঝে। আমার রাসূল বলছে, তোমরা যদি আল্লাহর দয়া পেতে চাও তাহলে আল্লাহর সৃষ্টির উপরে দয়া করো। তোমরা যদি আল্লাহর দয়া পেতে চাও আল্লাহর সৃষ্টির উপরে দয়া করো। এক ইহুদি এসে আমার রাসূলকে জিজ্ঞেস করছে, ইসলামের সবথেকে ভালো কাজ কি? আল্লাহ নবী বলছেন, খোদার তোকে খানা খাওয়ানো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ধর্ম আমাদের, কিন্তু আজকে সেই ধর্মকে সবাই মিলে মিটাবার জন্য উঠে পড়ে লেগেছে। হাত্তাকে আমার কলিকাতার মতো শহরে প্রকাশ্য মিডিয়ায় বাইট দিচ্ছে যে ইসলাম মুক্ত বাংলা চাই, ইসলাম মুক্ত ভারত চাই, ইসলাম ও মুসলমানকে রাখবো না আমরা এদেশে। বলছে না, বলে না? কিন্তু আমাদের পরিকল্পনা কি? এত বড় কথা বলছে, এটা সংবিধানের পক্ষে না বিরুদ্ধে? তার কোনো ব্যবস্থা হচ্ছে? তার কোনো মামলা হয়েছে? তাকে কেউ অ্যারেস্ট করছে? তাহলে বুঝতে হবে এদের কথাকে তারা সাপোর্ট করছে যারা ক্ষমতার আসনে বসে আছে। এই জায়গায় আমাদের ভূমিকাটা কি? আমরা না
আল্লাহর গায়েবী সাহায্যের আশায় আছি, না নিজেরাও কমসে কম ডিফেন্সের জন্য প্রস্তুত হয়ে আছি। কি যে আমাদের মনের আশা জানি না। আর আমাদের ঘরে এইগুলো জন্ম হয়েছে, আমাদের জন্য এদেরও কপালটা ফাটছে। প্রত্যেকে তার বাচ্চার ভবিষ্যৎ ভাবছে, আমরা আমাদের বাচ্চার ভবিষ্যৎ ভাবি না। যে আমাদের সময় যদি এত ভয়ানক ঘোষণা হতে পারে, তাহলে আমাদের বাচ্চাদের সময় কি হবে একবার ভাবছি না। আর যদিও বা আব্বাস সিদ্দিক একটু ভেবেছে, আমারই কওমের এক শ্রেণীর মানুষ আমাকে তো গালি গালাজ দিতে কিচ্ছু আর বাদ দেয় না, বাপ মা তুলে সব দিন রাত গাল দিচ্ছে। আবার আমার কওমের মধ্যে অনেকে আবার যাতে এক না হয়ে যায়, এটাকে আবার ডিভাইড করার জন্য পরিকল্পনা করছে। চলো আল্লাহর খুশির জন্য চেষ্টা করছি, বাকিটা আল্লাহর ফায়সালা। কিন্তু আমার কওমের মানুষ ইচ্ছা করে হোক আর অইচ্ছাকৃত হোক, আল্লাহর দ্বীনের দুশমন হয়ে দাঁড়িয়ে গেছি আমরা। ইচ্ছা করে হোক আর অইচ্ছাকৃত হোক, জেনে বুঝে হোক বা না জেনে হোক, আমাদেরকে জালিমরা যাদের জন্য আমরা সব করেছি, তারাই আজকে আমাদের কাছ থেকে আল্লাহ ছেড়ে দিয়েছে, রাসূল ছাড়িয়ে দিয়েছে। তারাই আজকে আমাদের ঘরে এমন একটা জায়গায় নিজে দাঁড় করিয়ে দিয়েছে, আমরাই আমাদের অখাপের দুশমন, মসজিদ মাদ্রাসার দুশমন, আমরাই বড় দুশমন হয়ে দাঁড়িয়েছি। কেন? যে শক্তি দ্বারা ওরা আমাদের মসজিদ মাদ্রাসা মিটাচ্ছে, ওই শক্তিতে ওদেরকে শক্তিশালী আমরাই করেছি। কথা বলুন, ভুল বলছেন? তাহলে মূলত কেউ মসজিদ মাদ্রাসা ভাঙছে, কেউ মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে আইন করছে, কেউ মসজিদ মাদ্রাসার বিরোধী আইনকে সাপোর্ট করছে, আর তাদেরকে ক্ষমতায় আনার পিছনে আমাদেরই। তাহলে ওরা ডাইরেক্ট মসজিদ মাদ্রাসার দুশমন, আর আমরা ওদেরকে সহযোগী হিসেবে মসজিদ মাদ্রাসার দুশমন হয়ে গেলাম। কি জবাব দেবেন? আপনি কি ভাবছেন ওই দিন ওর বাবু, ওই দিন দেখা যাবে খুনি গোলে মালে জাহেব করিদি গুদি হয়ে যাবে খুনি, এটা ভাবছেন না? বলে আমাদেরকে জিজ্ঞেস করেন না, প্রত্যেকটা মানুষকে ময়দানে মাশরে একটা পুল পার হতে হবে, একটা রাস্তা পার হতে হবে, পুল ব্রিজ পার হতেই হবে প্রত্যেকটা মানুষকে। যে পুল, যে রাস্তাটা চুলের থেকেও সরু, হীরের থেকেও ধার, প্রত্যেককে পার হতে হবে। ইমানদার চোখের পালক ফেলার আগে ওই পুল পার হয়ে যাবে ইমানের জোরে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে পার করাবেন কে? আল্লাহ। সব ক্ষমতার মালিক তো একজনই, আল্লাহ। এই যে হাত লাড়াচ্ছে, এটা আমার ক্ষমতা নয়, তো আল্লাহর ক্ষমতা, আমাকে ব্যবহার করতে দিয়েছে। এই যে জবানে কথা বলছে, এটা আমার নয়, আল্লাহ এর মূল মালিক, আমাকে ব্যবহার করতে দিয়েছে, আমি ব্যবহার করছি। জানটা আছে, এই সিস্টেম এমন চলছে। এটা কি? আল্লাহর হুকুম। রুটা কি? আল্লাহর হুকুম। এটা যখন খোদা বার করে নেবে, সব থাকবে, মুখ দিয়ে আওয়াজ, চোখ আছে দেখা, হাত আছে চলা, কোনো কিছুই নয়। তাহলে এইটার জন্য সব হচ্ছে, আর এটা কি? আল্লাহর হুকুম। কথা বুঝে আসছে তো? সেই জায়গাতে ওই ফুলকে আল্লাহ চোখের পালক ফেলার আগে ইমানদারদের ঘরে আল্লাহ পার করিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই ফুলের তলা হলো জাহান্নামের আগুন, দাউ দাউ করে জ্বলছে। এ যুবক, একবারও কি মনে পড়ে নেই আজকে যদি মরি কালকে দুদিন হয়ে যাবে? আমি কি করছি? আমি যদি ইসলামকে ঠিকভাবে মানতে নাও পারি, কমসে কম ইসলামের ক্ষতিকারক যেন না হই, এটা তো মাথায় রাখা দরকার। আজকে নাই হালকা বয়সে আমি একটু গান শুনে ফেলেছি, যাত্রায় গেছি, প্যান্ট শার্ট পরেছি, দাড়ি ছেড়েছি, সিনেমা দেখেছি, প্রেম ভালোবাসা করে ভুলভাল করে ফেলছি, কিন্তু কাল তো তুমি একদিন বয়স্ক হবে, হতে পারো তো তোমার সুযোগ, তুমি কালকে তওবা করবে, হাজি হবে, নামাজি হবে, আল্লাহ ওয়ালা হবে, চান্স আছে না? না। কিন্তু তুমি তো ইসলামের দুশমন হয়ে যাও। বলো, এগুলো ভাবো আমার ভাই বোনেরা। তোমাকে বড় প্ল্যান ভাবি প্রথম পাপী বানিয়েছে, আজকে তোমাকে যারা পাপী বানিয়েছে তারাই তোমাদের কাজকে
ইসলামের দুশমন বানাচ্ছে। প্রথমে তোমায় গান দিয়েছে, মেলা দিয়েছে, ফাংশন দিয়েছে, কি বলে বিভিন্ন নাচ গানের আসর তৈরি করেছে, খেলার নামে ডেকে নিয়ে যে সেখানে নারী নাচ দেখিয়েছে। কেন? তারা চাইছে তোমার ভেতরে ঈমানটা আস্তে আস্তে দুর্বল হোক। কেন? ঈমান যতক্ষণ আছে ততক্ষণ তোমাদেরকে তারা মিটাতে পারবে না। তাই তারা প্রথমে এগুলো করেছে, করার পরে আজকে তোমাকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে, চোখের সামনে দেখতে পাচ্ছ যে এরা ইসলামের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে বুলডোজার দিয়ে মাদ্রাসাও ভাঙছে। এরপরও এদের বিরুদ্ধে তুমি তো বলতে পারোনি। যদি আব্বাস সিদ্দিকীর মতো কোন উলামারা এদের বিরোধী করে, তোমার মনে হচ্ছে তাদেরকে গালি দেওয়া দরকার, কিন্তু ইসলামের দুশমনদেরকে তোমার সাপোর্ট করতে ভালো লাগছে। এটা তোমার ধ্বংসের আলামত। তুমি তওবা করো, আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদো। আমরা শাস্তি কাকে বলি আমরা ঠিক বুঝতে পারি না। প্রকৃত শাস্তি কি? গরিব হওয়া? এই প্রকৃত শাস্তি কি গরিব হওয়া? দুনিয়ায় গরিব কত বছর গরিব ভাই বলুন? দুনিয়ায় গরিবটা কত বছরে? সর্বোচ্চ ধরলি 100 বছর। সর্বোচ্চ ধরছি কত বছর? 1.5 ঘুমিয়ে কেটে যায়। ঘুমিয়ে থাকলে কি গরিব হয়? 50 বছর। 50-এর মধ্যে 15 বছর শিশু বয়স কাটে। বড়লোক গরিব কিছু বোঝে না। সামান্য জিন্দেগিটা গরিবই। অথচ কিয়ামতের দিন গরিবরা ধনীদের থেকে 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই 500 বছর ধনীরা ময়দানে মাশরে থাকবে। যে দিনটা কত কঠিন হবে বুঝতে পারছেন তো? খুব ভালো করে বোঝেন। কিন্তু আজকে দুনিয়ায় প্রকৃত আল্লাহ পাকের আযাব শাস্তি হলো কি? আল্লাহ যদি তোমাকে, খুব ভালো করে শোনেন, আল্লাহ যদি আপনাকে, আপনাদেরকে বা কাউকে তা থেকে দূরে সরিয়ে দেয়, এর থেকে বড় শাস্তি আর কি হতে পারে? যে আল্লাহ চাই না তুই আমায় সিজদা দে। শুনছেন? আল্লাহ তোমাকে সিজদা দিবার সুযোগ দিচ্ছে না, যে তুই আমায় সিজদা দে, এই সুযোগটা আল্লাহ তোমায় দেয়নি। বলো এর চেয়ে বড় কষ্ট দুঃখ আর কি হতে পারে? যে আমার প্রভু, আমার স্রষ্টা আমার সিজদা সে পছন্দ করে না, তাই আমাকে সুযোগও দেয় না দিবার। কিছু বুঝাতে পারছি তো নাকি? আল্লাহ চাই না তুই মসজিদে আয়, আল্লাহ তোমাকে তার থেকে সরিয়ে দিচ্ছে, তোমার খেয়ালই নাই। এর চেয়ে বড় আর কি কষ্ট হতে পারে যে আমার রব, আমার স্রষ্টা আমার উপর খুশি নয়। একটা ব্যক্তি, মন দিয়ে শুনলেন, একটা ব্যক্তি ফজর বেলা সুন্নাত নামাজ পড়ে ফজরের ফরজ নামাজের অপেক্ষায় বসে আছে। কখন ঘুমিয়ে পড়েছে। এমন সময় ঘুম ভেঙেছে ফজরের ওয়াক্ত বা শেষ হব। তাড়াতাড়ি উঠে উযু আর না করেই নামাজ পড়ে নিয়েছে। সারা দিন তার বড় ভয়ে ভয়ে কেটেছে যে আমি বিরাট বড় ভুল করেছি, আমার উপরে হয়তো আল্লাহর আযাব হবে। কিন্তু কিছুই হয়নি। শুনছেন? ও পরের দিন কি করেছে? ইচ্ছা করে ঘুম থেকে উঠে উযু না করেই নামাজ পড়েছে, সুন্নত ফরজ। দ্বিতীয় দিন ভাবছে প্রথম দিন না হয় আমি তাড়াহুড়ো করে চলে যাবে বলে নাই করিনি, কিন্তু আজকে তো ইচ্ছা করে করেছি, আজকে ঠিক শাস্তি আমার উপর আসবে। সারাদিন কেটে গেল, রাত এলো, ঘুমিয়ে পড়লো, কিছুই হয়নি। তারপরের দিন সংসার জীবন ছিল, স্ত্রীর কাছে কাছে, গোসল ফরজ হয়েছিল, গোসল ফরজটা আদায় না করে ওই অবস্থাতেও নামাজ পড়েছে। শুনছেন? আজকে কিন্তু ভাবছে আমার রেহাই নাই, কিন্তু কিছুই হয়নি। এ যুবক মন দিয়ে শোনো,
তুমি ভাবছো আমার তো কিছুই হচ্ছে না, তুমি কি হচ্ছে দেখো। একটা বন্ধু ছিল, সে ফলো করেছে, সে জিজ্ঞেস করছে, হারা তোর তো 3 দিন মন মিজাজ বড় খারাপ দেখছিলাম, কি ব্যাপার? আজকে তো ঠিক আছে দেখছি। তখন তাকে ঘুলিয়ে সব বলেছে যে প্রথম দিন এই হয়েছিল, দ্বিতীয় দিন এই ছিল, তৃতীয় দিন এই হয়েছিল, তা আমার তো কিছুই হলো না। বন্ধু আফসোস করে বলছে, হায় রে, তুই বুঝলি না তোর কি হয়েছে? বলছে, কই কিছুই হয়নি। তখন বন্ধু জিজ্ঞেস করছে, কি হলে তুই ভাবতিস? যাই ভেবেছিলাম হয়তো আমার হাত ভেঙে যাবে, পা ভেঙে যাবে, কি অ্যাক্সিডেন্ট হবে, কি কোনো বিমারে পড়ে যাব, কি আসমান থেকে কিছু আমার উপরে আযাব আসবে, কই কিছুই হলো না তো। তখন বন্ধু আফসোস করে বলছে, যদি এগুলো কাজ হতো তাহলে হালকার উপর দিয়ে হতো, অনেক বড় শাস্তি আল্লাহ তোকে দিয়েছে, তুই বুঝতে পারিসনি। কি শাস্তি? আল্লাহ তোকে ইসলাম থেকে বার করে দিয়েছে, তোর খেয়ালই নাই। শুনছেন কি বলছি? আমার কওমের ছেলে যুবক, তুমি ভাবছো আমি গান শুনছি, ভানসারে যাচ্ছি, যাত্রায় যাচ্ছি, মসজিদের দুশমনদের সঙ্গে দল করছি, মাদ্রাসার দুশমনদের সঙ্গে যাচ্ছি, কই আমার তো কিছুই হচ্ছে না। আমি লোককে মারি, গরিবকে মারি, একে মাথা ফাটাই, ওর জমি দখল করি, আমার তো কই কিছুই হচ্ছে না। এমন তো নয়, আল্লাহ তোকে ইসলাম থেকে বার করে দিচ্ছে। আর যে ইসলাম থেকে বেরিয়ে যাবে তার কবরে ঢোকার সাথে সাথে 99টা সাপ দেবে, দুমুখো সাপ আসবে এবং তাকে সারা জীবন জাহান্নামে জ্বলতে হবে। আর একজন গুনাহগার যদিও জাহান্নামে ঢোকে, আযাব কাটার পরে একদিন না একদিন বেরিয়ে এসে আসবে, কিন্তু বেঈমান যে ঢুকবে, ইসলাম থেকে যে বেরিয়ে যে ঢুকবে, সে কোনোদিন আর জাহান্নাম থেকে বেরোতে। তোমার আমার কি একটু ভয় লাগছে না? হায় হায় হায়, যখন এসব গুলো দেখি, আলোচনা করি আর ভাবি, আল্লাহ এরকম হয় কেন? আবার কোরআনে সূরা বাকারার কথা মনে পড়ে, যে আল্লাহ বলছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, যাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেয় তারা পরিবর্তন হবার নয়। আল্লাহ রাসূল বললেন, আখিরি জামানায় একটা দিন আসবে আমার উম্মতরা প্রচুর মার খাবে। শুনছো তো আমার জীবন? এই ভাইরা শুনছো তো নাকি? আল্লাহ নবী বললেন, একটা সময় আসবে আখিরি জামানায় আমার উম্মতরা প্রচুর মার খাবে। এমন কি রাসূল বলেছেন, ক্ষুধার্ত পশুরা যেভাবে খাদ্যের উপরে, ক্ষুধার্ত পশুরা যেভাবে খাদ্যের উপরে ঝাঁপিয়ে পড়ে, আমার উম্মতের উপরে একদল মানবরূপী পশুরা ঝাঁপিয়ে পড়বে। আজকে বিভিন্ন জায়গায় মব লিঞ্চিং করে আমাদেরকে হত্যা করা হচ্ছে না? কথা বলেন, হচ্ছে না? হয়নি? কন্টিনিউ হচ্ছে, রোজ হচ্ছে। আরে মিডিয়ায় তো খুব কম আছে, এর থেকে আরো হাজারো গুণ হচ্ছে। যেগুলো আমরা মিডিয়ায় দেখছি এটা তো খুব কম, এর থেকে আরো হাজারো গুণ মেরে 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 ফেলে সব মেরে ফেলছে। আর যারা মারছে তাদের পিছনে শাসকদের হাত আছে। শাসক বলছে, চিন্তা করিস না, খুব যদি বড় আন্দোলন হয় তোকে ধরে কোন রকম নিয়ে আসবো, শুধু আন্দোলনটাকে ট্যাকেল করার জন্য হালকা ধারা দেবো, টুক করে বেরিয়ে চলে যাবে, আবার কে মারবি? শুনছেন তো নাকি? শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আঁধারে যারা সিজদাতে রয়,
দু চোখের রসতে নদী যেন বয়, রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের রসতে নদী যেন বয়। ছলনার ঘাছানি যতই আসো, ছলনার ঘাছানি যতই আসো, পিছনে ফিরো তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। দিন কায়েম বলতে কি? দিন কায়েম বলতে কি? যারা এই জমিনের উপর থেকে অন্যায় মিটাতে চায়, ঘুষ মিটাতে চায়, দুর্নীতি মিটাতে চায়, জুলুম মিটাতে